হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত গ্রেডিয়েন্ট ডিসেন্টের ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলব। ওকে? তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট এই কনসেপ্টের উপর বেস করে আসলে অনেক অপটিমাইজেশন অ্যালগরিদম আছে, যেগুলো আসলে সরাসরি গ্রেডিয়েন্ট ডিসেন্টের কনসেপ্টের উপর বেস করে। তো আমি ওগুলোতে যাচ্ছি না। আমি জাস্ট গ্রেডিয়েন্ট ডিসেন্টের যে ৩ টা ইম্পোর্টেন্ট ভ্যারিয়েন্ট আছে সেটা নিয়ে কথা বলতেছি। ওকে? পরবর্তীতে আমি হয়তোবা অন্যান্য অপটিমাইজেশন অ্যালগরিদমগুলো আছে যেগুলা গ্রেডিয়েন্ট ডিসেন্টের কনসেপ্টের উপর বেস করে আমি ওগুলো নিয়ে কথা বলব। তো আমি ৩ টা ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলতেছি, যেটা সরাসরি গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সেটা হচ্ছে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, একটা হচ্ছে স্টকিস্টিক, একটা হচ্ছে কি মিনি ব্যাচ। তো এই ৩ টা গ্রেডিয়েন্ট ডিসেন্ট আসলে আ মূলত মানে এটা ভ্যারিয়েন্ট হওয়ার রিজন হইতেছে আসলে আ ডেটা সেটের আসলে কতগুলো ডাটা নিয়ে একসাথে কাজ করবে। এর উপর বেস করে মূলত এই ভ্যারিয়েন্ট গুলো আসছে। এর বাইরের কিছু না। বাট অ্যাকচুয়াল যে মেইন কনসেপ্ট ছিল গ্রেডিয়েন্ট ডিসেন্ট অপ্টিমাইজেশন অ্যালগরিদমের, যেভাবে আমি দেখাইছিলাম যে একটা কস্ট ফাংশন সেটা কিভাবে ওয়েটকে মিনিমাইজ করে। তো কনসেপ্টটা আসলে একই। জাস্ট ডিফারেন্টটা হচ্ছে ডেটা সেট। ওকে? কতগুলো ডেটা ইউজ করবেন তার উপর বেস করে। ওকে? তো আমরা যেহেতু প্রতিটা গ্রেডিয়েন্ট ডিসেন্টের ভ্যারিয়েন্ট দেখব, তো আমরা একটু গ্রেডিয়েন্ট ডিসেন্টের উপর একটা ওভারভিউ নিয়ে নেই আবার। তো আমি বলছিলাম কি যে যদি আপনি লস এবং আপনি যদি ওয়েটটাকে যদি আপনি জাস্ট এভাবে প্লট করেন, তো আমাদের টার্গেট হচ্ছে কি মিনিমামে চলে আসা, মানে যেখানে যে ওয়েটের জন্য আমাদের মিনিমাম একটা আমরা পয়েন্ট পাবো। ওকে? তো মিনিমাম যদি আমরা লস পাই, তো অটোমেটিক্যালি আমাদের পারফরম্যান্স বৃদ্ধি পাবে, তাই না? তো আমাদের ওয়েট আপডেটের যে রুলটা ছিল, সেই রুলটা ছিল এরকম যে নিউ ওয়েট ইকুয়াল ওল্ড ওয়েট মাইনাস লার্নিং রেট। আর এই অংশটুকু ছিল কি কস্ট ফাংশনের কি ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়েট। এখন এখানে ওয়েট হইতে পারে, যে কোনো ওয়েট হইতে পারে। ওকে? সো এটা ছিল আমাদের মূলত গ্রেডিয়েন্ট ডিসেন্টের একটা ওভারভিউ। তো এই ওভারভিউটা দেখে নিলাম। তো আমাদের এই ওভারভিউটা সেম থাকবে, সব কিছু সেম থাকবে, জাস্ট চেঞ্জটা হবে কোথায়? চেঞ্জটা হবে যে আসলে আমি কতগুলো ডাটা নিয়ে কাজ করতেছি অ্যাট এ টাইম। তো এর উপর বেস করে মূলত ৩ টা ভ্যারিয়েন্ট চলে আসছে। একটা হচ্ছে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, একটা হচ্ছে স্টকিস্টিক, একটা হচ্ছে কি মিনি ব্যাচ। ওকে? তো মেইন কনসেপ্টে আসলে কোনো পরিবর্তন নাই। তো তাহলে এবার আসি ৩ টা ভ্যারিয়েন্ট কে কিভাবে কাজ করে। তো আমি যদি কথা বলি হচ্ছে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে, তাহলে এখানে মূলত মেইন যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা হচ্ছে এ আসলে কাজ করে এন্টায়ার ডাটা সেট। সো দ্যাট আপনি যদি খুব লার্জ স্কেলের ডাটা সেট নিয়ে কাজ করেন, সামটাইমস এটা আসলে আপনার স্লো হয়ে যেতে পারে। সো এটা আসলে কি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তারপর আসতেছে কি স্টকিস্টিক। স্টকিস্টিক কি? স্টকিস্টিক আবার হইতেছে মানে একটা করে ডাটা পয়েন্ট নিয়ে কাজ করতেছে। ঠিক আছে? ইচ ডাটা পয়েন্ট। সো এটা অবশ্যই ফাস্টার হইতে পারে, বাট এখানেও কিছু প্রবলেম আছে, যেটা পরবর্তীতে গেলে আপনি দেখতে পারবেন। তারপর আসছে কি মিনি ব্যাচ। মিনি ব্যাচের কনসেপ্ট আসছে মূলত এটা আসলে ওই আগে ছিল ব্যাচ, ব্যাচ ছিল এন্টায়ার ডাটা সেট। তো এন্টায়ার ডাটা সেটটাকে আসলে ছোট, ছোট করে ভাগ করে মিনি ব্যাচ করা হইছে। তো সাপোজ একেকটা করে ব্যাচের মধ্যে ধরেন ফর এক্সাম্পল 2 পাওয়ার সামথিং, ধরেন 2 পাওয়ার 6 64 টা বা তার থেকে বেশি, অথবা 32 টা করে আমরা একেকটা ব্যাচের ডেটা নিয়ে আমরা কাজ করতে পারি। সো এটা আসলে ডিপেন্ড করে আপনি ব্যাচ সাইজ কত দিবেন তার উপর। তো এটা হচ্ছে মূলত ৩ টাইপের গ্রেডিয়েন্ট ডিসেন্টের যে ভ্যারিয়েন্ট, সেটা নিয়ে আমি কথা বললাম। তো আমরা প্রতিটা আমরা স্টেপ বাই স্টেপ দেখি। যেমন ধরেন ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট কিভাবে কাজ করে? যেহেতু এখানে আমি শুরুতেই বলছি যে এন্টায়ার ডাটা সেট নিয়ে কাজ করতেছে। তো এন্টায়ার ডাটা সেটের ক্ষেত্রে তাহলে কস্ট ফাংশনটা কি হবে? আমি যদি এইটা দেখেন, এই যে দেখেন যে জে থেটা, তো এটা আসলে মূলত মানে আমরা এখানে কিন্তু আল্টিমেটলি লস, এটা কিন্তু লস। ওকে? লস মানে কি? মানে মূলত আপনি লস মানে আমি এটা এভাবে বুঝাইতেছি যে ধরেন ফর এক্সাম্পল এটা এরকম হইতে পারে যদি আপনি যেহেতু আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টের কথা বলতেছি, যদি আপনার রিগ্রেশন প্রবলেম হয়, এটা হতে পারে এমএসসি বা এমএই বা আরএমএসসি। সো এটা যেকোনো লস হইতে পারে, যেকোনো লস। সো আপনি যদি এমএসসির কথা বলেন তাহলে আসলে ব্যাপারটা এরকম। তো আমি আসলে কোনো ইন্ডিকেট করে কোনো লস বা কস্ট ফাংশনের কথা বলি নাই। আমি ওভারঅলের কথা বলছি। ঠিক আছে? তো লস ফাংশন কি কস্ট ফাংশন কি আমার ভিডিও তৈরি করা আছে। আপনি যদি মেশিন লার্নিং প্লেলিস্টে খুঁজেন তাহলে দেখবেন যে শুরুর দিকেই আছে। দেখে নিয়েন। ওকে? তো আমি অ্যাজিউম করতেছি আপনারা এটা জানেন। সো আমরা কি করব এখানে এন্টায়ার ডাটা সেট নিয়ে কাজ করব। তো কাজ করার পরে কি করতে হবে? আমরা প্রিভিয়াসলি যেমনটা দেখছিলাম যে ওল্ড ওয়েট মাইনাস লার্নিং রেট। লার্নিং রেটের পরে কি আমাদের যে বাকি অংশটুকু, সেই অংশটুকু। সো ডেরিভেটিভ। তো এটাই ছিল কি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এখন যদি আমরা মিনি ব্যাচ, তো মিনি ব্যাচে তাহলে কি হয়? মিনি ব্যাচে ধরেন আপনার যে ডাটা সেটটা আছে সেটাকে আপনি 10টা করে স্প্লিট করছেন, মানে ধরেন এক একটা ব্যাচে ভাগ করছেন। তো তারপরে আপনাকে কি করতে হবে? 10টা
ব্যাচের ওপর আপনাকে ঠিক সেমভাবে ইটারেশন চালাতে হবে একটা এপক কমপ্লিট করার জন্য, ঠিক আছে? তো দেখেন আপনি এখানেও ঠিক সেম, আপনি এক একটা ব্যাচের জন্য যখন ক্যালকুলেশন করবেন তো ওই একই 1/n/m, তারপর লস, আপনি যে কোনো লস এখানে হতে পারে, মানে যে কোনো টাইপের লস ফাংশন হতে পারে বা কস্ট ফাংশন হতে পারে, লস আর কস্ট কিন্তু আলটিমেটলি একই। তারপর আপডেট রুলটা ঠিক সেম আগের মতোই, জাস্ট ডিফারেন্সটা কোন জায়গায়, ডিফারেন্সটা হচ্ছে এটা কি আমরা মিনি ব্যাচ মানে ছোট ছোট ব্যাচে ভাগ করতেছি। তো আমি একটা এক্সাম্পল এখানে রাখছি, ফর এক্সাম্পল আপনি জাস্ট দুইটা ব্যাচ নিয়ে কাজ করতেছেন, আপনার কাছে দুইটা ব্যাচ আছে, একটা ব্যাচে আছে দুইটা ডাটা পয়েন্ট আছে, একটাতে একটা ডাটা পয়েন্ট আছে, ফর এক্সাম্পল। এটা জাস্ট আমি ধরে নিচ্ছি, আপনি মানে আপনি আপনার মতো ধরতে পারেন আর কি। তো ধরেন আমার যে প্রথম যে ব্যাচটা ছিল সেটা 1,2 একটা ডাটা পয়েন্ট, এটা কি 2.5। তো এখানে এক্স হচ্ছে 2 আর ওয়াই হচ্ছে কি, সরি এক্স হচ্ছে 1 আর 2 হচ্ছে ওয়াই, আর এখানে এক্স হচ্ছে 2, এখানে 2.5। তো আপনি ধরেন আপনি হিসাব করেন ঠিক সেম এইচ থেটা 1, এটা মানে কি, মানে হচ্ছে আপনাকে এক্সকে 1 ধরে আপনাকে প্রেডিকশন করতে হবে, ঠিক আছে, এবং অ্যাকচুয়াল যে রেজাল্ট, অ্যাকচুয়াল যে ওয়াই তার সাথে বিয়োগ করতে হবে, দ্যাটস ইট। তারপর যে যেহেতু দুইটা ডাটা পয়েন্ট, সো দ্যাট আমাদের এভাবে কাজ করতে হবে। তো এভাবে আপনারা একটা ব্যাচ কমপ্লিট করছেন, দ্যাটস ফাইন। তারপরে দেখেন আপনি সেকেন্ড ব্যাচে আসেন, সেকেন্ড ব্যাচে ঠিক সেম, আপনি থেটা 0 থেটা 1 আপনি হিসাব করছেন। তো এভাবেই মূলত আপনার প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনার প্রতিটার ওয়েটের ভ্যালুটা বা সরি থেটার ভ্যালুগুলোকে আপনাকে আপডেট করতে হবে। এটা আসলে কি মিনি ব্যাচ, মানে প্রতিটা ব্যাচে ব্যাচে ভাগ করে তারপর হচ্ছে আপনাকে আপডেট করতে হবে। তো তাহলে একটা কোশ্চেন থেকেই যায় যে আসলে কতগুলো ডাটা আমরা রাখবো একটা ব্যাচে, তাই না? তো দেখেন এরকম কোন ধরাবাঁধা নিয়ম নাই। তো ধরেন ফর এক্সাম্পল আপনার কাছে 100টা স্যাম্পল আছে, তো আপনি চাচ্ছেন যে আপনি এখানে প্রতিটা ব্যাচে 64টা করে ডাটা রাখবেন। আসলে নর্মালি এখানে 2 পাওয়ার সামথিং, মানে 2 পাওয়ার 4 বা 8 বা 7 এভাবে আসলে রাখা হয়, মানে ইটস এ জেনারেল সেন্স। তো আপনি অন্যভাবে রাখতে পারেন, ইটস আপ টু ইউ। তো আপনি জাস্ট সাপোজ 2 পাওয়ার 6 মানে 64টা করে ডাটা রাখলেন, তো আপনি 64 দিয়ে 1000 ভাগ করেন, দেখবেন যে অলমোস্ট 16টার মতো ব্যাচ হয় আর কি, মানে মানে ব্যাচ হবে টোটাল 16টা। তো এখন এখানে একটা এপক কমপ্লিট করতে চান ইন ডিপ লার্নিং বা স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং যেটাই বলেন না কেন, একটা এপক কমপ্লিট করতে গেলে তাহলে আপনাকে এখানে ইটারেশন হইতে হবে 16টা, মানে 16টা যেহেতু ব্যাচ, সো দ্যাট আপনি 16টা ইটারেশন কমপ্লিট করে একটা এপক কমপ্লিট করতে হবে। তারপর আবার সেকেন্ড এপকে আসবেন, আবার 16টা কমপ্লিট করে একটা এপক কমপ্লিট করতে হবে। তো এটা আসলে মানে হিসাব, যদি আপনি ব্যাচ মানে 64 ধরেন আর কি 1000 স্যাম্পলের জন্য। এখন যে কথাটা বলে আসলাম যে আপনি তাহলে টোটাল আসলে ইটারেশন কত হবে, সাপোজ আপনি 10টা ইটারেশন চালালেন, তাহলে কতগুলো হবে আর কি, মানে আপনার টোটাল ইটারেশনটা আসলে কতগুলো হবে। তো ইটস ডিপেন্ডস হচ্ছে ইপোক। তো ইপোক সাপোজ আপনি 10টা চালাইছেন আর আপনার নাম্বার অফ মিনি ব্যাচ হচ্ছে 16টা, তার মানে দুইটাকে গুণ করেন, গুণ করে আসলে 160, তার মানে আপনার ফুল 10টা ইপোকে 16 মিনি ব্যাচের জন্য আপনার টোটাল ইটারেশন হচ্ছে কি 160। এটা আসলে খুবই সিম্পল হিসাব। তো এইভাবে আসলে মিনি ব্যাচ কাজ করে। তো আই থিঙ্ক আপনার ব্যাচ তারপর মিনি ব্যাচ এই কমপ্লিটটা পুরোপুরি ক্লিয়ার। এবার আসি হচ্ছে স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে জাস্ট অনলি ওয়ান ডাটা পয়েন্ট অ্যাট এ টাইম নিয়ে কাজ করে, ঠিক আছে? সো দ্যাট এটা আসলে এতটা ইম্পর্টেন্ট আরেকটা অপটিমাইজেশন অ্যালগরিদম, ঠিক আছে? তো দেখেন এখানেও ঠিক সেম, এই যে আপনার যদি ম্যাথমেটিক্যাল যে ইয়াটা সেটা যদি দেখেন কিভাবে আপডেট করতে হবে আপনার, তো এর যে এক্সাম্পলটা সেই এক্সাম্পলটা জাস্ট একটা সিঙ্গেল ডাটা পয়েন্টের জন্য যদি দেখেন, এটা দেখলে হয়তো বুঝতে পারবেন থেটা 0 থেটা 1 কীভাবে আসলে আপডেট করতে হয়। তো এটা আমি আরেকটা এক্সাম্পল রাখছি নেক্সট স্লাইডে, এটা দিয়ে আমি আপনাদের বোঝাই দিই, তাহলে আপনারা আরও ভালো বুঝবেন আই থিঙ্ক। দেখেন আমি ধরে নিচ্ছি যে ইনিশিয়ালি আপনার থেটা 0 হচ্ছে কি 0 এবং থেটা 1 হচ্ছে কি 1 এবং লার্নিং রেট হচ্ছে 0.1, আমি ধরে নিচ্ছি, এটা আপনি অন্য কিছু ধরতে পারেন। এবং তাহলে হাইপোথিসিস ফাংশনটা কেমন হবে, ফাংশনটা হবে কি এইচ থেটা এক্স ইকুয়াল থেটা 0 প্লাস থেটা 1 এক্স, তাই তো? ব্যাপারটা এরকম, যেমন মানে আমরা যেমন লিনিয়ার রিগ্রেশন শিখছিলাম এম এক্স প্লাস সি, হ্যাঁ, তো ওইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে এম এর সাথে এক্স গুণ করতে হবে। তো এক্স এখানে যদি আপনি ধরেন 3.5, তার মানে কি এক্স হচ্ছে কি 3, 5 তো হচ্ছে ওয়াই, তাই না? তো ওয়াইয়ের সাথে না পরবর্তী আমরা কম্পেয়ার করবো, বাট এক্স তো 3। তো আপনি থেটা 1 এক্স আপনি গুণ করেন, এটা থেটা 0 সাথে যোগ করেন, করে যেটা পাবেন আর কি। তো দেখেন আমরা এটা ধরছি 3.5, যদি আপনার একটা সিঙ্গেল ডাটা পয়েন্ট হয় তাহলে সিঙ্গেল ডাটা পয়েন্টের জন্য আমরা যদি এখন স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টটা ক্যালকুলেট করি তাহলে কীরকম হবে। আপনি 1 লক্ষ কেন 1 কোটি স্যাম্পল হলেও ঠিক সেমভাবে আপনি কাজ করবেন। দেখেন আমার যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো কি, শুরুতে আমাদের কি এক্স ইকুয়াল 3, সো আমাদের এইচ থেটা ক্যালকুলেশন করেন 3 জন্য কত আসবে, মানে যা আসবে কিছু একটা আসবে, আপনি ভ্যালু বসান প্রিভিয়াসলি যেমন থেটা 0 থেটা 1 বসাইলেন, বসানোর পরে যেটা আসে আপনি পাইছেন 3। এখন এটার সাথে আমার অ্যাকচুয়াল কত ছিল, অ্যাকচুয়াল ছিল 5, তো 3 আর 5 আপনি কম্পেয়ার করেন, ঠিক আছে?
যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কত আসতেছে, এখানে দেখেন এস থেটা 3 জন্য 3 - 5, এটা আলটিমেটলি আসছে 3 - 5 ইকুয়াল মানে -2 আসতেছে, ঠিক আছে, -2 আসতেছে এরর। তো এরপর আপনি আপডেট করবেন, থেটা 0 আপডেট করবেন, তারপর থেটা 1 আপডেট করবেন। তো থেটা 1 থেটা 0 আপডেট করতে কী করতে হবে আপনার, থেটা 0 মাইনাস কি মানে লার্নিং রেট ইন্টু এরর, তাই না? সো আপনি এখানে লার্নিং রেট 0.1 ধরেন আর এরর টু -2 আপনি পাইছেন। তো এটা আপনি হিসাব কিতাব করলে দেখা যায় 0.2 পাইছেন, এটা কি থেটা 0-র ভ্যালু। তারপর থেটা 1 ঠিক সেমভাবে আপনি যে আপডেট করেন তাহলে পাবেন কত, 1.6। তার মানে কি একটা স্টেপ শেষে আপনার থেটা 0 হয়ে গেল 0.2 আর থেটা 1 হয়ে গেল কি 1.6। এটা হলো একটা স্টেপ। এখন আপনি যদি এখানে 1 কোটি ডাটা পয়েন্ট থাকে তাহলে আপনি 1 কোটি স্টেপ আপনি এভাবে করেন, করলে ঠিক সেমভাবে আপনার ওয়েটটাকে আপডেট করতে হবে। দিস ইজ অ্যাকচুয়ালি স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো এই তিনটার মধ্যে যে মেইন যে ডিফারেন্সগুলো, সেই ডিফারেন্সগুলো এখানে সাজানো আছে। যে আপনি যদি শুরুতেই বলেন যে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টের ক্ষেত্রে, তাহলে এন্টায়ার ডাটা সেট নিয়ে কাজ করবে। আর এটা কি স্টকিস্টিক মূলত কি সিঙ্গেল ডাটা পয়েন্ট নিয়ে কাজ করে, আর মিনি ব্যাচ কি একটা স্মল ব্যাচ নিয়ে কাজ করে। সো এখানে ফ্রিকোয়েন্সি কেমন, মানে ওয়ান্স পার ইপক, কোনো সমস্যা নাই। আর স্টকিস্টিকে ওয়ান্স পার ট্রেনিং এক্সাম্পল, একটা করে জাস্ট ট্রেনিং এক্সাম্পল। আর এটা কি একটা মিনি ব্যাচকে একটা করে এক্সাম্পল ধরে কাজ করে। আর আপনি যদি কম্পিউটেশনাল কস্টের কথা চিন্তা করেন তাহলে এটা কি মোটামুটি লার্জ ডাটা সেটের জন্য ব্যাচ আসলে অনেক এক্সপেন্সিভ, ঠিক আছে। আর স্টকিস্টিক হলে আসলে হাইলি এফিশিয়েন্ট, মানে লার্জ ডাটা সেটের জন্য আসলে সুইটেবল। আর মিনি ব্যাচের ক্ষেত্রে এটা আসলে মডারেট এফিশিয়েন্ট, মানে এটা ব্যাপারটা এরকম যে খুব হাই না আবার খুব লো না, মানে ব্যাপারটা অনেকটা হচ্ছে ওই ফ্যামিলির মধ্যম ছেলে থাকে না, ওই মধ্যম ছেলের মতো আর কি মিনি ব্যাচ। ওকে, তো এই ছিল আসলে স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, ব্যাচ এবং মিনি ব্যাচ। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তো যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি নতুন কোনো টপিকের আপনি ভিডিও চান তাহলে সেটাও জানাতে পারেন, আমি ট্রাই করব ফ্রি সময় সেই ভিডিওগুলো তৈরি করার জন্য। এআইকুয়েস্ট ইন্টেলিজেন্স আমাদের একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা টোটাল 6টা লাইভ কোর্স অফার করতেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে বিকাম এ পাইথন ডেভেলপার, ডেটা অ্যানালাইসিস কমপ্লিট কোর্স, বিকাম এ ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসলে বেস্ট একটা কোর্স। তারপর হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং উইথ পাইথন, কমপ্লিট কোর্স, যে কোর্সের ইনস্ট্রাক্টর আমি নিজেই। দেন আছে শুধুমাত্র ডিপ লার্নিংয়ের জন্য ডিপ লার্নিং স্পেশালাইজেশন, একটা প্রজেক্ট বেসড কোর্স। ওকে, এবং আপনি যদি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করতে চান পাইথন দিয়ে, দেন আপনার জন্য রয়েছে বিকাম এ পাইথন ডেভেলপার। আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে এই কোর্সগুলো খুবই ভালো মানের কোর্স এবং মডিউলগুলো অনেক রিচ, আপনি দেখতে পারেন। এবং সবগুলো ক্লাস যেহেতু লাইভ হয়, সো আপনি সরাসরি কথা বলে আপনার প্রবলেম নিয়ে ডিসকাশন করার সুযোগ আছে। এবং কোনো ক্লাস মিস হয়ে গেলে আপনি ভিডিও রেকর্ডও দেখতে পারেন। তাহলে দেখা হচ্ছে লাইভ ক্লাসে।